হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি বেগুন দিয়ে একটি নিরামিষ তরকারি রান্না করে দেখাবো। আর এর জন্য আমি বেগুনগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের থেকেও একটু কম হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেগুনগুলো। এবার বেগুনগুলোকে হালকা ভেজে নেব। আমি বেশি ভাজবো না, মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই আমি এই বেগুনগুলোকে উঠিয়ে নেব। বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে, আর সিদ্ধ হয়ে গেলে পরবর্তীতে এগুলো গলে যাবে। বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নেব। সবগুলো বেগুন তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দেব 4টি ফালি করে রাখা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো দেওয়ার পর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে এর চেয়ে বেশি ভাজবো না। পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, আরও দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলোকে 2 বার কষিয়ে নেব, আর এর জন্য একবার কষানো হয়ে গেলে এর মধ্যে আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব, আর এতে করে মশলার কোনো গন্ধ থাকবে না, গন্ধটা চলে যাবে। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব এবং বেগুনের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 1 মিনিটের মতো মশলার সাথে বেগুনগুলোকে কষিয়ে নেব। 1 মিনিট পর এর মধ্যে পানি দিয়ে দেব। বেগুনগুলো যেন ডুবে থাকে ওই পরিমাণ পানি দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিটের মতো রান্না করব। 4 মিনিট ঢাকনা দিয়েই রাখবো, ঢাকনা খুলবো না। 4 মিনিট রান্না করলেই বেগুনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়ার কোনো দরকার নেই, কারণ নাড়াচাড়া করতে গেলে বেগুনগুলো ভেঙে যাবে। ঢাকনা খুলে এখন আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দেব, আরও দিয়ে দেব হাফ চা চামচের মতো জিরার গুঁড়ো। আমি জিরার গুঁড়োর ক্লিপটা নিতে ভুলে গিয়েছি, তাই ভিডিওতে অ্যাড করতে পারিনি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই এই রান্নাটি করতে বেশি সময় লাগে না। 1 মিনিট পর ঢাকনা খুলে চুলার আঁচ অফ করে দেব। দেখতেই পাচ্ছেন আমার এই বেগুনের নিরামিষ তরকারিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি বাড়িতে খুব অল্প সময়ে রান্না করতে চান তাহলে বেগুনের এই নিরামিষ তরকারিটি রান্না করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।